হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাকিব, গার্ডেন শেফ থেকে। আজকের রেসিপি হচ্ছে বিয়ে বাড়ির চিকেন রোস্ট। যে কোনো অনুষ্ঠান বা ঈদের তো আমরা সবাই এরকম বাবুর্চি স্টাইল চিকেন রোস্ট রান্না করতেই চাই। একদম বাবুর্চি স্টাইলে লালচে কালার করে আজকের রোস্ট রেসিপিটা তৈরি করে দেখাবো। বাবুর্চিদের মতো ফ্লেভার আনার জন্য কিছু থাকবে টিপস অ্যান্ড ট্রিক্স। তো কথা না বাড়িয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রোস্ট বানানোর জন্য এখানে আমি 6 পিস চিকেন নিয়ে নিয়েছি, যেটার ওজন 1.5 কেজি পরিমাণ হবে, এবং এখানে আমি 1.5 চা চামচের মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনগুলোকে। এই ফাঁকে বলে রাখি, আমাদের একটি ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ আছে, সেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগতে থাকে তাহলে প্লিজ একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এখন এই চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে। এর জন্য একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটি একটি করে আমার সবগুলো চিকেন দিয়ে দিব। সবগুলো চিকেন দেওয়ার পরে ঢাকনি দিয়ে ঢেকে দিব যাতে তেলের ছিটা না আসে। আর কিছুক্ষণ পর দেখতে পারবেন যে এই চিকেনগুলো সাদা বর্ণের হয়ে গেছে। এই সময় চিকেনগুলোকে উল্টে দিতে হবে, আর এক সাইড বেশি করে ফ্রাই করবেন না, এতে করে ওই জায়গাটি পুড়ে যাবে। যার জন্য একটু পর পর এই চিকেনগুলোকে উল্টে দেবেন। এখানে আমি চিকেনগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। বাবুর্চিরা এভাবে করে গোল্ডেন কালার করে ভেজে নেয়, যার কারণে চিকেন রোস্ট করার পর অনেক সুন্দর একটা কালার আসে। কিছুক্ষণ পর আমার এই চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এরপর সবগুলো একে একে উঠিয়ে নেব। এখানে আমি নিয়েছি 6-7টি কাঁচামরিচ, সামান্য একটু জয়ত্রী, কিছু বাদাম, জিরা, অল্প একটু পোস্তদানা এবং আধা টুকরা জয়ফল। কাঁচামরিচ বাদে সব উপকরণগুলোকে একসাথে বেটে নিব। এখন রোস্ট রান্না করব, যার জন্য একটি প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। সাথে এখানে দিয়ে দিয়েছি একটি দারচিনি, 3-4টি এলাচ, একটি তেজপাতা এবং 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এরপর সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর সব উপকরণগুলোকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে যে বাদাম পেস্টটি করেছিলাম সেটির 2 টেবিল চামচ। এরপর সবগুলো উপকরণ একসাথে ভালো করে আবার নাড়িয়ে নিব। যে কাঁচামরিচগুলো দেখেছিলেন সেই কাঁচামরিচগুলোই দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমার বাটবো না। আর এখানে আমার তেল যেহেতু কমে গেছে তাই আমি 1 কাপ পরিমাণ তেল আবার দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ কিশমিশ, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হট সস। চেষ্টা করবেন এখানে প্রাণের হট সসটাই ব্যবহার করার। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কোয়ার্টার পরিমাণ পানি, যাতে মশলাটা একটু পাতলা হয়ে যায়। এরপর সবগুলোকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, এবং লবণটা টেস্ট অনুযায়ী দিবেন। এরপর আবার সব কিছু ভালো করে জাল করে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা বেশি দিবেন না, তাহলে কিন্তু আবার তিতা হয়ে যাবে। আর এরপর আমি 1 মগ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এখানে। অ্যান্ড দুধটা আপনাকে অবশ্যই দিতে হবে। রোস্টের পুরো মশলাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি আমার ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। বাবুর্চিদের মতো টেস্ট চাইলে আপনাকে অবশ্যই এখানে মাওয়া দিতে হবে। আমি এখানে হাতে 3 মুঠ পরিমাণ মাওয়া দিচ্ছি। আপনারা যদি পাতলা ঝোল রাখতে চান তাহলে এখানে 1.5 থেকে 2 মুঠ পরিমাণ মাওয়া দিলেই চলবে। বাবুর্চিরা যেহেতু রোস্টের ঝোল একদমই রাখে না, সো সেরকম করার জন্য মাওয়ার পরিমাণটা বেশি দিচ্ছি। আর সর্বশেষে এটা টেস্ট ব্যালেন্স করার জন্য এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এরপর 5 মিনিট কুক করলে হয়ে যাবে আমার এই চিকেন রোস্ট। সো রেডি হয়ে গেল আমার বাবুর্চি স্টাইল বিয়ে বাড়ির চিকেন রোস্ট। যে কোনো অনুষ্ঠান বা ঈদে এরকম রেসিপি করলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন কিসের ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাদের সাথে যুক্ত হতে ফেসবুক, ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।